তুমি কি সিরিয়াসলি করছো নাকি ফাইজলামি করছো বলো। ভাই কি তুই কি আসলে ঘটনা কি আমাকে একটু বলেন না, কারণ রক নাকি সিরিয়াস নাকি ফাইজলামি, জিঙ্গা তাইরে জিঙ্গা। বাবি তুমি সত্যি করে বলো কি হয়েছে। আমার বাপ মা তোরার গোষ্ঠী কি বালারে, কাজা লাগলে বেরিয়ে তোর বাপ পালে তোরা ফতাফতি করস। আমার বাপ মা গোষ্ঠী গিয়ে তুলিয়া ফতাফতি করছে, তো আমার মাথাটা গরম হয়ে গেছে, তো এটা কি চালাইছি কখনো ঠিক না দিছি, ঠিক না ঠিক না দিছো না মারছো, বুঝতে পারি এইটাই এই কথাটাই জিঙ্গা। তাই কি সিরিয়াস নাকি ফাইজলামি করছে। তো ভাবিয়ে আমি সিরিয়াস, আমি তোমার এই সিরিয়াসে দিছি আপনার ঠিক না, তো বাচ্চা গেছো। আমি কিন্তু ফাইজলামি পছন্দ করি না, সিরিয়াস হইলে বাচ্চা গেছো। এই কথাটা শুনে আমার উপদেষ্টা আসিফ মাহমুদের কথার মতো মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সময় একজন ছিলেন না হাসান মাহমুদ, মানে ওনার কাজটাই ছিল প্রতিনিয়ত সরকারে বৈশা বাস্তবে যা ঘটছে এইটার বিপরীতে রাষ্ট্রের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে একটা মিথ্যাচার করা, সকাল বিকালে নাস্তা। আসিফ মাহমুদের ইদানিং এর ঘটনাগুলোটা এমন নাস্তা নাস্তা টাইপ মনে হচ্ছে এই দেশের রাজনীতিবিদরা মানে এই চেয়ারটাতে বসলে জনগণের মুরগা, তারপর হচ্ছে ব্যাং বিড়াল এরকম মনে দেখা যায় নাকি। একটা পাগলও জানে বাবা তুমি এনসিপির লোক, তুমি এখান থেকে পদত্যাগ করে এনসিপিতে যাবা, তাই না। একটা পাগলও বোঝে যে তোমার সাথে যোগাযোগ ছাড়া তোমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা করা নাই। এই যদি এই জুলকারনাইন শাহের সেই পোস্টটা না দিত তাহলে তো ভাই এই লাইসেন্স থাকতো। এই লাইসেন্স তো আজকে হয় না, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, তাই না। কাজ হয় না সেটা আলাদা। এখন আইসা দিন শেষে আসিফ যে বক্তব্যটা গতকালকে দিয়েছে আমাদের আলোচনার ওই টপিকে, যে মাঝে মাঝে হাস্যকর কথাবার্তা বলে, এপিএসসি নিয়ে কি বলে, গণমাধ্যমে গণহারে ইয়া হচ্ছে না। শেখ হাসিনা ক্ষমতা পতনের ঠিক আগ মুহূর্তে বলছিল না যে আমার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক, তিনি তো বলছেন পরে দিয়ে আইসা পরে এটা দুদক টুদুক দিয়া ধরছে। এখন আসিফ আবার দুদকের কাছে তার এপিএস নিয়ে বলছে ওকে ইয়া করেন। আচ্ছা যাই হোক, আলোচনা ওই জায়গায় না, আলোচনা হচ্ছে আসিফের বক্তব্য যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, এটা সত্য হইতে পারে নেননি, তবে আমরা আইডিয়া করছি তিনি জুন জুলাই যাবেন। তবে সুবিধা মতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। ভাবা যায় ফাইজলামি করেন ভাই, দেশে জাতীয় মস্করা নাকি। তার বক্তব্য যে গতকালকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কবে পদত্যাগ করবেন এবং এনসিপিতে যাবেন, তো তিনি বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোন রাজনৈতিক দলেই যুক্ত হব। তালিকা আপনি দল বানাবেন, গেল 8 মাসে 2 ডজন দল হয়েছে, বানাইলেও বানাইতে পারে। আচ্ছা, যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু না। জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি, মানে নির্বাচন ছাড়া ওইরকমই এখন আছে চেয়ারে। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, কোন রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কখন যুক্ত হব সেটা নিজে চিন্তা করবে। আচ্ছা, এই যে বক্তব্যটা আমি আবারও বলি, মানে জাতির সাথে একটা জাতীয় মস্করা টাইপের কথা মনে হইল। কারণ আসিফ মাহমুদ, মাহফুজ আলম এরা সবাই যে এরা পদত্যাগের পর এনসিপিতে যাবে, আর এই যে এখন বলছে যে এনসিপির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তারা রাজনৈতিক দল ভালো মনে করছে তারা করছে, তবে জাতি হিসাবে মানুষ চায় এনসিপি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। মানে এই কথাগুলা যে হাসান মাহমুদের মতন বললো, পাবলিক কি খাইলো না হাহারি এক দিল, মনে হয় যে আমাদেরকে নির্বোধ গভেট গাধা, অবশ্য আমরা বাঙালি গাধাই, তো এরকম মনে করে। এরপর আরেকটা অংশ দেখেন, তার যে আয়কর রিটার্ন নিয়ে এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো, ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনো কেন দিলেন না। এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আয়কর রিটার্নের ইস্যুটা, টিএনআই সার্টিফিকেট বা সামহাও এটা হয় নাই, তবে আগামী বছর দিবে, আগামী বছর দিবে। উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে এত কিছু হইল, বাবা না থাকলে বানাইতেন, কাগজ কলমে লিখা দিতেন, আমরাও দেখতাম। শুনছি এপিএস 300 কোটি টাকার মালিক, আপনার নামে সাংবাদিক ইলিয়াস পোস্ট দেয় শত শত কোটি টাকার ইস্যু নিয়ে। তারপর আবার ঠিকাদারির লাইসেন্স, এলাকার মসজিদ চজিদের সেই লেভেলের দান। আপনি আগামী দিনে নির্বাচনের জন্য আপনার বাবা নিজে মাহফিলে অনুদান দিছিল কত লাখ, 10 লাখ নাকি কোন মাজারের জন্য আপনি তো দিচ্ছেন, দোয়াও চাইছেন জাতির কাছে। তা আপনি কই ভাই, কি আমরা কি বুঝি না? বুঝি। নির্বাচন করবেন করেন, ইটস ইউর পলিটিক্যাল রাইট। শুধুমাত্র পলিটিক্যাল রাইটও না, দেশের নাগরিক, আপনি যে মানে নির্বাচন করতে পারেন, কিন্তু এত লুকোচুরি কেন ভাই?
মানে ঘুমটার নিচে তো খেলা কেন? যেটা বলবেন সিরিয়াসলি বলেন। 3 দিন পরে আপনি এনসিপিতে যোগ দেবেন যে নাহিদ আমি আসলে তো বাবা তোমার হাসির পাত্র হয়ে যাচ্ছে না তো হিরোইজম থেকে, বুঝছেন? আমরা বলে রাগ টাগ করতে পারেন ভাই, কারণ আমাদের কাজটাই হচ্ছে আপনাদের সমালোচনা করা, যেটা সমালোচনার যোগ্য, নয়তো আপনারা ঠিকঠাক